প্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় সুফি দর্শনে সিয়াম কি এবং কেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় সুফি দর্শনে সিয়াম কি এবং কেন। উক্ত বিষয়ে আলোচনা করার জন্য বিজ্ঞ আলোচক উপস্থিত আছেন। চলুন আমরা তাদের সাথে পরিচয় হই। আমার ডান পাশে আছেন ডাক্তার শফিকুল ইসলাম শফিক ভাইজান। ডান পাশে আরেকজন আছেন কাজী জাবের আহমেদ ভাইজান। তারপর আছেন সুফি সাধক শাকিল ইসলাম শাকিল ভাই। আমার বাম পাশে আছেন মোহাম্মদ নুরুজ্জামান। আরেকজন আছেন লুৎফুর রহমান বাদন ভাইজান। তারপর আছেন আমাদের ইশরাত জাহান চাঁদনি আপা। প্রশ্নটি হলো সুফি দর্শনে সিয়াম কি। এখন ডাক্তার শফিকুল ইসলাম শফিক ভাই থেকে জানতে চাইব আসলে আমিত্বটা কি, এর তাৎপর্য নিয়ে একটু আলোচনা করেন আমাদের সাথে। ধন্যবাদ জীবন সিদ্দিকী ভাই, সুন্দর কথা। এখন আমিত্ব বিষয়ে যখন জানতে চাচ্ছেন, আমরা সাধারণভাবেই একটা জিনিস জানি, আমিত্ব হচ্ছে অহংকার করা বা গর্বিত থাকা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। এই যে আমিত্বের একটা সাধারণ অর্থ, এর সাথে সুফি ভাবধারার একটা অর্থ রয়েছে। যেমন আমরা যেটা বলি, আমরা ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, যিনি সুফিবাদ বিষয়ের উপরে 28টি বই লিখেছেন, 28টি বইয়ের বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় আমিত্ব বিষয়ে বলেছেন। তিনি বলছেন যে একটি মানুষ পবিত্র, একটি নফস পবিত্র, এতে কোনো সন্দেহ নাই। এই পবিত্র মানুষের পবিত্র নফসের সাথে যখন খান্নাসরূপী শয়তানটাকে মিশিয়ে দেওয়া হয়, আমাদের যে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তির কথা পবিত্র কোরআনে বলা হয়েছে, সেই ইচ্ছাশক্তিটির জন্যই আসলে এই খান্নাসটাকে দেওয়া হয়েছে। এবং এই স্বাধীন ইচ্ছাশক্তিটি কখন প্রকাশিত হয়? যখন আমাদের সাথের এই খান্নাসটা বিভিন্ন রূপে, শয়তানটা যখন বিভিন্ন রূপে আমাকে ধোঁকা দিতে পারে বা আমার সাথে মিশে যায়, তখনই এই ইচ্ছাশক্তিটা প্রকাশিত হয়। আর ইচ্ছাশক্তিটা প্রকাশিত হলেই তখন আমার আমিত্ব প্রকাশ পায়। এটাই হচ্ছে আমিত্ব, এটাই হচ্ছে অহম, এটাই ক্ষুধি, এটাই হাস্তি। এই আমিত্বটি আসলে, এই যে আমি বলছি যে খান্নাস মিশ্রিত হয়ে আছে, খান্নাস মিশ্রিত হলে এটা ভেজালে পরিণত হয়। এক আমিটা দুই আমিতে পরিণত হয়। এই ভেজালে পরিণত হলে সেই ভেজালটাকেই দূর করতে হবে, এবং সেই ভেজালটাকে দূর করার জন্যই হচ্ছে আমাদের সিয়াম সাধনা। অনেক সুন্দর বলছেন ডাক্তার শফিক ভাই। শফিক ভাই থেকে আমি আরও জানতে চাই, আমিটি কখন ভেজালে পরিণত হয় এবং কি কারণে ভেজালে পরিণত হচ্ছে, এই বিষয়ে একটু আলোচনা করার জন্য। জি ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম যে ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত ইতিহাস নয় সুফিবাদের রহস্য নামক যে কিতাব রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমিটি কখন ভেজালে পরিণত হয় তার একটা রাস্তা বা তার পরিচয়টা আমরা সেখানে পাচ্ছি। যখন খান্নাসরূপী শয়তানটি আমার নফসের সঙ্গে বহাল তবিয়তে থাকবে, আমাকে কুমন্ত্রণা দেবে, আমার কর্মের মধ্যে বন্ধন জড়াবে, তখনই সেটি ভেজালে পরিণত হয়। তাহলে এই যে কর্মের মধ্যে বন্ধন তৈরি করা, কর্মটা কিন্তু বন্ধন না, বরং কর্মটা একটা ইবাদতের শামিল। এটা বাবা জাহাঙ্গীরের সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ডেও লেখা রয়েছে। কর্মটা একটা ইবাদতের শামিল, এটা কখনোই বন্ধন নয়। এটা কখন বন্ধন হচ্ছে? যখন খান্নাসের সাথে, খান্নাস যখন এর মধ্যে প্রভাব ফেলছে, খান্নাস যখন আমার যে রিপুগুলো জাগ্রত করে দিচ্ছে আমার কর্মের মধ্যে, তখন এটা বন্ধনে পরিণত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত খান্নাস এই প্রভাবটা ফেলতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমার কর্মটা ভেজাল হচ্ছে না, বন্ধনে পরিণত হচ্ছে না। এই আমাদের যে কামনাটা, যখনই খান্নাস থাকবে আমাদের নফসের সাথে, যখনই খান্নাস মিশ্রিত থাকবে, তখনই কামনা থাকবে। আর কামনা থাকলে বা লোভ থাকলে, মোহ থাকলে, যে 6টা রিপু রয়েছে, রিপুটা থাকলে তখনই এই কর্মটা বন্ধনে পরিণত হয়। চমৎকার বলেছেন শফিক ভাই। ডাক্তার শফিক ভাই চমৎকার বলাতে একটি কথা আরও চমৎকার লাগছে যে
কর্ম কখনো দূষণ নয়, কর্মের সাথে যখন মোহ যোগ হয়ে যায় তখন একটা মানুষ বন্ধনে পরিণত হয়ে যায়। খুব চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়েছেন। এবার আমরা চলে যেতে চাচ্ছি ইরশাদ জাহান চাঁদনী আপার কাছে। তার কাছে আমরা জানতে চাচ্ছি আনুষ্ঠানিক তথা মেজাজি রোজার গুরুত্ব কী, এ বিষয়ে আমাদের সাথে একটু আলোচনা করবেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক জীবন সিদ্দিকী ভাইজানকে। ইতিপূর্বেই অন্য দুজন বিজ্ঞ আলোচক হাকিকি রোজা সম্পর্কে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, যে কারণে আমার মনে হয় না আমার আর এর বাহিরে আর কিছু বলার আছে হাকিকি সম্পর্কে। আমি মেজাজিটা সম্পর্কে একটু বলতে পারি, যেভাবে বাবা ডক্টর জাহাঙ্গীর বাবা বলে গিয়েছেন তার বইতে। বাবা যেরকম হাকিকিটা সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন, তেমনি তিনি মেজাজিটাও অবহেলা করতে নিষিদ্ধ করেছেন। তিনি বলেছেন যে হাকিকির সাথে সাথে মেজাজিটাও অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা অনুষ্ঠান না থাকলে মানুষ মূল বিষয়টা থেকে দূরে সরে যায়। অনুষ্ঠানই মানুষকে মূল বিষয়ে স্মরণ করিয়ে দিতে মানুষকে উৎসাহিত করে। অনুষ্ঠান মানুষকে রহস্য লোকের দিকে ধাবিত করে। অনুষ্ঠান জ্ঞানীদের জন্য নিদর্শন। অনুষ্ঠান যদি না থাকতো তাহলে আমরা অনেক বিষয় ভুলে যেতে পারতাম, হয়তোবা আমরা সেটা স্মরণ করতে পারতাম না। প্রতি বছরে নির্দিষ্ট 30টা দিনে রোজার মাধ্যমে আমরা অনুষ্ঠানটা মনে করার মাধ্যমে আমরা হাকিকিটাও আরও বেশি করে স্মরণ করতে পারতেছি। ডক্টর বাবা জাহাঙ্গীর এই জন্য হাকিকিটির সাথে মেজাজিটিও অত্যন্ত গুরুত্ব সহকারে তার বইয়ে উপস্থাপন করেছেন। কেননা দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলমের জন্য রহমত স্বরূপ। তিনি শুধুমাত্র বিশেষ গুটি কয়েক শ্রেণীর জন্যই রমজান মাসটি দিয়ে যাননি, তিনি সবার জন্য রহমত স্বরূপ রোজা দিয়ে গিয়েছেন। কাজেই সবার জন্য তিনি রহমত হয়ে মেজাজি রোজাটিও দিয়ে গিয়েছেন। এই জন্য মেজাজি রোজাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা একজন সাধারণ মানুষ সে যদি পাঠশালার পাঠ শেষ না করে তাহলে সে তো বিশ্ববিদ্যালয়ের পাঠ নিতে পারবে না। মেজাজি রোজাটি হচ্ছে পাঠশালার পাঠের মতো, অত্যন্ত সহজ বিষয়গুলা আয়ত্ত করে তারপর গভীর বিষয়ে যেতে হয়। এই জন্য মেজাজি রোজাটি অবশ্যই অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ এবং জ্ঞানীদের জন্য অনেক বড় একটি নিদর্শন বলে আমি মনে করছি। ধন্যবাদ ইরশাদ জাহান চাঁদনী আপা, আপনার সুন্দর আলোচনায় আমাদের কাছে খুব ভালো লেগেছে। কিন্তু এখানে বুঝিয়েছেন যে মেজাজি রোজা থেকেই হাকিকত রোজাই ধীরে ধীরে মানুষ যেতে হয়। মেজাজি রোজা বা সিয়ামকে কখনো বাদ দেওয়া যায় না। এখন আমরা চলে যেতে চাচ্ছি হাকিকত দর্শনে ইফতার কি। হাকিকত দর্শনে ইফতার বিষয়ে আলোচনা করবেন মোহাম্মদ নুরুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহ জীবন সিদ্দিকী ভাইকে, ধন্যবাদ আমার সাথে বসে থাকা আরও বিজ্ঞ আলেমদেরকে। আমার কাছে জীবন সিদ্দিকী ভাই জানতে চেয়েছেন সুফি দর্শনে আসলে ইফতারটা কি, হাকিকি ইফতারটা কি বলে। সুফি দর্শনে ইফতার একটা গুরুত্বপূর্ণ বিষয়, মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে ডাক্তার বাবা জাহাঙ্গীর তার রোজা ও ইফতার এই কিতাবটিতে বলেছেন মেজাজি রোজার সিদ্ধান্তটি একরকম আর হাকিকি রোজার সিদ্ধান্তটি সম্পূর্ণ অন্যরকম। এই সেই কিতাব। কারণ হাকিকি রোজার শুরুই হয় ইফতার দিয়ে, আর মেজাজি রোজার শুরুটা হয় সেহরি খেয়ে, শেষ হয় সন্ধ্যার পরে ইফতার করে। ইফতার মূলত দুই প্রকারের, একটা হলো মেজাজি ইফতার, একটা হলো হাকিকি ইফতার। যেরকম মূর্ত না থাকলে বিমূর্তটি ফুটে ওঠে না, যেরকম সাধারণের পাশে অসাধারণ না থাকলে অসাধারণটা ফুটে ওঠে না, সেরকম হাকিকির পাশে মেজাজিটা না থাকলে হাকিকির সৌন্দর্যটুকু ফুটে ওঠে না, অন্ধকার না থাকলে আলো কখনো ফোটে না। ঠিক তাই ইফতার সম্পর্কে বলতে গেলে আগে রোজার একটু আমার অবতারণা করতে হয়, যদিও আমার আগের আলোচকগণ বলে গেছেন রোজা সম্পর্কে বেশ চমৎকার আলোচনা করে গেছেন। এবং ওই আলোচনা থেকে যেটুকু বুঝতে পারলাম যে নফসের যাবতীয় খাহেশ পরিত্যাগ করাটাই মূলত সিয়াম।
তো এখন নফসের যেই খাহেশ বলতে আমরা কি বুঝি আসলে? নফসের খাহেশগুলির মধ্যে যেরকম মোহ, মায়া, মাৎসর্য, কাম, ক্রোধ এবং অহংকার, এগুলি মূলত হচ্ছে নফসের খাহেশ বা আবর্জনা বলতে পারি আমরা। এই আবর্জনাগুলিকে পরিত্যাগ করাটাই মূলত সিয়ামের মূল দর্শনটা। এই সকল খাহেশ পরিত্যাগ করাটা বা বর্জন করাটাই হলো মূলত ইফতার। আর এই ইফতার যার হয়ে গেছে তার সারা জীবনই রোজা। মহানবী হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যত তাড়াতাড়ি যত শীঘ্র ইফতার করেছেন সেই ব্যক্তিটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কি মারাত্মক, কি সাংঘাতিক একটা কথা! তাড়াতাড়ি ইফতার করার বিষয়টা, তাড়াতাড়ি ইফতার করতে পারলেই তার কি হলো, তার সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে গেল। আবার ঠিক পাশাপাশি যদি আমরা হযরত শাহেনশাহ মাইনুদ্দিন চিশতির কথা বলি, উনি তার প্রধান খলিফা বখতিয়ার কাকি এবং তার অন্যান্য অনুসারীদেরকে বলতেছেন, উপদেশ দিচ্ছেন এই বলে যে প্রথমে ইফতার করতে শিখো, তারপর তোমার বাকি জীবনটাই রোজা। তার মানে কি? তাহলে ইফতার একটা মারাত্মক রহস্যজনক এবং সাংঘাতিক রহস্যজনক একটা গুরুত্বপূর্ণ কথা। এখানেই সুফি আর তথাকথিত ইসলামিক স্কলার যারা আমাদের আছেন, আলোচনা বিভিন্ন সময় বিভিন্ন আলোচক আমাদের সামনে এসে হাজির হন, তাদের সাথে এইখানেই তফাৎ, এইখানেই মাথার জ্ঞান আর সিনার জ্ঞানের মূল তফাৎটুকু। তাহলে হাকিকতের ইফতার বা হাকিকি ইফতারটা কোনটা? এইখানে ডাক্তার বাবা জাহাঙ্গীর তার সর্বমোট 28টি বইয়ের মধ্যে প্রায় আমার জানা মতো 9টা বইতে উনি রোজা বা সিয়াম নিয়ে উনি আলোচনা করে গেছেন। আমরা এই বইগুলি যদি পড়ি তাহলে ওখান থেকেও আমরা রোজা বা ইফতার কী এই জিনিসগুলি খুব চমৎকারভাবে আমরা আহরণ করতে পারি। ডাক্তার বাবা জাহাঙ্গীর বলতেছেন তার বিভিন্ন কিতাবে বিভিন্ন সময় বিভিন্ন কিতাবে বলতেছেন হাকিকি ইফতার সম্পর্কে, যে সাধক যখন একটানা রোজা রেখে নিজের ভেতরের যেই তাগুত, যেই আবর্জনাগুলির কথা বললাম, যে খাহেশগুলির কথা বললাম, যে রিপুগুলির কথা বললাম, এই রিপুগুলিকে যখন সে একটানা সাধনা করতে করতে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, তখন খান্নাসরূপী শয়তান বন্দী হয়ে যায়। যখন খান্নাসরূপী শয়তানটি বন্দী হয়ে যায়, তখনই সাধকের আপন নফসের উপরে তার এই 6টি খায়েশের এই রিপুগুলির লেলিহান যেই শিখাটুকু সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা ডাক্তার বাবা জাহাঙ্গীর বলতেছেন যে, এবং তখন সেগুলি শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়, তারা বন্দী হয়ে যায়। যখন বন্দী হয়ে যায় তখন ওই সাধকের জন্য ওই সময়টাই হলো মূলত ইফতার, এবং ওই সময়কে বলা হচ্ছে যে সে যেন তাড়াতাড়ি ইফতার করে। এবং এই সময়টা এই জন্য বলা হচ্ছে, দেখেন এই সময়টুকু যেই সাধক যত তাড়াতাড়ি করতে পেরেছে তার জন্য তত তাড়াতাড়ি ইফতার। এইখানে খাজা বাবার সেই কথাটা বা মানবিক সেই কথাটা খুব চমৎকারভাবে অঙ্কের মতো মিলে যায়, যে তাড়াতাড়ি ইফতার করার যে গুরুত্বটা, বা যত শীঘ্র ইফতার করতে হলে তত তার কল্যাণের মুখী হয়ে যায়, বা তত তাড়াতাড়িতে কল্যাণের কাছাকাছি চলে আসে। রাসূলুল্লাহর এই হাদিসটুকুর ব্যাখ্যা অতি চমৎকারভাবে ডাক্তার বাবা জাহাঙ্গীর ব্যাখ্যা করে গেছেন। যেমন বলতেছেন যে কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ রোজাদারদের সাথে থাকেন, ইন্নাল্লাহা মা সাইমিনা, এটা কোরআনের কোথাও পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে রোজাটা মূলত রোজাদারদের সাথে থাকেন, এটা যদি কোরআনে না থেকে থাকে তাহলে মেজাজি রোজা এবং মেজাজি ইফতারের একমাত্র লক্ষ্য উদ্দেশ্যটা হলো রোজাদারকে হাকিকি রোজা এবং হাকিকি ইফতারটা বুঝিয়ে দেওয়ার জন্য। এই সকল খায়েশ পরিত্যাগ বা বর্জন করাটাই আসলে হাকিকি ইফতার। ধন্যবাদ মোহাম্মদ নুরুজ্জামান ভাইকে, অনেক চমৎকার উপস্থাপন করেছেন হাকিকত দর্শনে ইফতার কি। উনি তিনটা উপমা দিয়েছেন। একটা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরসুরি তার কিতাব গবেষণা অনুযায়ী সুস্পষ্ট ধারণা আমাদেরকে দিয়েছেন। আরেকটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে সুস্পষ্ট ধারণা দিয়েছেন হাকিকত দৃষ্টিতে ইফতার কি।
আরেকটি কোরআনের আয়াত উনি বলে আমাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়েছেন যে হাকিকত দৃষ্টিতে এই ইফতারটা কি। এখন আমরা চলে যেতে চাচ্ছি জনাব লুৎফর রহমান বাহাদুর ভাইয়ের কাছে। আলোচনা আমরা জানতে পারলাম বান্দা কখন আত্মদর্শন ছাড়া প্রকৃত রোজাদার হতে পারবে না। তাহলে এবার আত্মদর্শন সম্পর্কে আলোচনা করার জন্য আহ্বান করব জনাব লুৎফর রহমান বাদন ভাইজানকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মশারির ভেতর জিকির করা সহজ, টাকার স্তূপের ওপর ইমান ঠিক রাখা কঠিন। শক্তির পূজারী দুনিয়াতে সব কিছু পেতে চায়, আর প্রেমের পূজারী স্বেচ্ছায় সব হারাতে চায়। আমি নীতিতে অটল, কিন্তু প্রেমে দুর্বল। চিরাগে রওশন, চিরাগে জান শরীফ, হিরমায়ে আবদাল, সুরতে বালিহারি, কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর এই পবিত্র বাণীটুকু আমি পাঠ করে আমি আমার বক্তব্য শুরু করার চেষ্টা করছি। আজকে আমরা এমন একটি সময় উপস্থিত, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, আমাদের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, আমাদের বর্তমান সামাজিক অবস্থা, আমাদের বর্তমান ধর্মীয় প্রেক্ষাপট, সব কিছুতে আমরা আজকে সত্যিকারের যে মুহাম্মদী ইসলাম, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রাণ প্রিয় নবী, আমরা তার উম্মত বলে দাবি করি, সেই কনসেপ্টটুকু আজ হারিয়ে যেতে বসেছে। আমরা আজকে শুধুমাত্র আমাদের ধর্মীয় কিছু অনুষ্ঠান, আমাদের ধর্মীয় কিছু লেবাস পালন করে সৈনিক ধর্ম পালন করে থাকি। কালান্দার বাবা জাহাঙ্গীর তার বইয়ের পরতে পরতে এটাকে সৈনিক ধর্ম বলে আখ্যায়িত করেছেন। সৈনিক ধর্মটি কি? বেসিক্যালি সৈনিক ধর্মটি হচ্ছে আচার যখন, অনুষ্ঠান যখন তার উদ্দেশ্যকে হারিয়ে ফেলে, তখন কিন্তু সেটা অনাচারে পরিণত হয়ে যাচ্ছে। এখানে অনুষ্ঠানটুকু আমরা অবশ্যই পালন করব, অনুষ্ঠানটুকু কিন্তু মোটেও বর্জনীয় নয়। আমাদের বিজ্ঞ আলোচক চাঁদনী ম্যাডাম সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে ধর্মের প্রতিটি প্রেক্ষাপটে মেজাজি বা অ্যালিগরি বা ম্যাটাফোর বা রূপক বা আভ্যন্তরীণ বা বাহ্যিক যে কনসেপ্টগুলো আছে ধর্মের, এগুলো গুরুত্ব রয়েছে। এগুলো আমাকে ধাপে ধাপে শিক্ষা দেবে কি করে আমরা ভেতরে প্রবেশ করব। ঘরের দরজা খুলেই কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়। এখন আপনি যদি প্রশ্ন করেন ঘরের দরজার প্রয়োজন কি, দরজা দেওয়া প্রয়োজন নাই, তাহলে আমি ঘরে কীভাবে ঢুকবো? কিন্তু দরজা আমি ওইটুকুই ব্যবহার করব ঘরে ঢোকার আগ পর্যন্তই, তারপরে কিন্তু দরজার আর কোনো কনসেপ্ট বা কোনো প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে না। সেহেতু ধর্মের প্রতিটা বিষয়ে আমরা আজকে ভেতরের যে নির্যাসটুকু, যে আধ্যাত্মিক বা ধর্মের সম্পূর্ণ যে ভেতরকার বিষয়টুকু, যেটা আমাদের আত্মাকে শান্তি দেয়, আমাদেরকে আত্মসমর্পণের দিকে ধাবিত করে, সেই বিষয়টা আমরা ভুলতে বসেছি। কিন্তু অনেক বছর পর, বহু বছর পর এই বাংলার বুকে, এই চুনকুটিয়া গ্রামে এক মহাপুরুষের আবির্ভাব হয়েছে। তিনি হচ্ছেন ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। তিনি ধর্মের যাবতীয় ময়লা আবর্জনা পরিশ্রম করে, কষ্ট করে উনি সেটা ঝেঁটিয়ে বিদায় করেছেন। কাদের জন্য? যাতে আমরা মানুষ হই। আমি তার ভক্ত কিংবা মুরিদ হতে পেরেছি কিনা জানি না, আমি তার গোলাম বলে নিজেকে দাবি করি, যদি বাবা আমাকে কবুল করেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে সিয়াম। সিয়াম হচ্ছে এমন একটি স্পর্শকাতর বিষয় ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে, যেটি কিনা অবশ্য পালনীয় ফরজ বলে দেওয়া হয়েছে। ইসলামের 5টি বেনা বা রুকুনের মধ্যে সিয়াম বা রোজা হচ্ছে অন্যতম একটা বেনা বা স্তম্ভ বা একটা পিলার। এই 5টি স্তম্ভের মধ্যে সিয়াম যদি আমরা একটি বাদ দিয়ে দেন, তাহলে ঘরের ফাউন্ডেশন যেরকম পিলার দিয়ে গেঁথে রাখতে হয়, ঠিক সেরকম যদি একটা বেনা বা খুঁটি যদি কলাপস করে, তাহলে পুরো ভবনটা কিন্তু কলাপস করে যাচ্ছে। সেই অ্যাঙ্গেল থেকে বা সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু সিয়ামটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট ইন আওয়ার রিলিজিয়ন। কিন্তু প্রশ্ন হচ্ছে সিয়ামটা আসলে কি? আমি এখানে আর বিস্তারিতভাবে সিয়াম নিয়ে আলোচনা করব না, বিকজ আমার প্রিভিয়াস যারা বক্তা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট করে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। আমি শুধু প্রথমেই শুরু করতে চাই মহানবীর একটি মশহুর হাদিস দিয়ে। তিনি বলতেছেন, সিয়াম পালন করার পরে বা রোজা পালন করার পরে যদি আপনি মিথ্যা কথা বলেন বা মিথ্যার আশ্রয় নেন, তাহলে কি আপনার সেই সিয়ামটুকু ধোপে টিকে বা টিকতেছে? আমি সুবে সাদিক থেকে না খেয়ে রয়েছি,
সেহরি করার পর থেকে আমি না খেয়ে রয়েছি, আমি সন্ধ্যার পর আমি সূর্যাস্তের পর আমি খাদ্য গ্রহণ করছি। তো এই যে পানাহার থেকে বিরত থাকার ফলে আমার কি উপকার হচ্ছে, আমি কি পাচ্ছি, আমার এই প্র্যাকটিসটার ফলে আমি কতটুকু আমি উন্নত হচ্ছি, আমার মন মগজ আমার মন থেকে আসলে আমার স্বভাবের চেঞ্জ আসতেছে কি না, আমার ভেতর থেকে যে নোংরা চিন্তা ভাবনাগুলো, আমার ভেতর থেকে যে দুনিয়ার প্রতি যে মোহগুলো এগুলো কেটে যাচ্ছে কি না, এগুলো দূরীভূত হচ্ছে কি না, এটা নিয়ে কি আমরা কখনো চিন্তা করতে পেরেছি? কিন্তু বাবা জাহাঙ্গীর আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে শুধু পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয়, নিজের মনের ভেতর থেকে দুনিয়া। এখানে আবার আরেকটি কথা আছে, দুনিয়া বলতে আবার কি বোঝায়? বাবা জাহাঙ্গীর দুনিয়ার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, দুনিয়া পরিত্যাগ করতে বলা হয়েছে। এখন দুনিয়া যদি পরিত্যাগ করি তাহলে তো আমি আর মঙ্গল গ্রহে বাস করতে পারবো না। যদি আমরা দুনিয়াকে পৃথিবী বলে ধরে নেই, যদি আমরা দুনিয়ায় ত্যাগ করি তাহলে তো আমরা মারাই যাব। যদি এই দুনিয়াটাকে আমরা পৃথিবী হিসাবে সংজ্ঞায়িত করি তাহলে তো আমরা মারাই যাচ্ছি যদি দুনিয়া ত্যাগ করি, তাই না? তো সেহেতু দুনিয়ার অর্থ হচ্ছে লোভ, মোহ, কাম, ক্রোধ, মাৎসর্য এবং অহংকার। এই 6টা রিপুর ভেতরে আমি বাস করছি, তার মানে আমি দুনিয়াতে বাস করছি, রাইট? এই দুনিয়ার যে মোহমায়াগুলা যে আমাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার কাজে, আমার কর্মে, প্রতিটা সেকেন্ডে আমাকে তাড়া করে চলেছে, আমার যে অস্থির মন, আমার যে চঞ্চল মন, এটা বশ মানতে চায় না, যে সীমাহীন যে লোভ মোহে আমি আমার গা ভাসিয়ে দিয়েছি, যার কোনো শেষ নেই, শুরু আছে শেষ নেই। এমনকি আমি ঘুমিয়ে থাকলেও আমার স্বপ্নের মধ্যেও আমি অস্থির থাকি, কখন আমি ঘুম থেকে জেগে ওঠার পরই আমার শুরু হয় আমার অস্থিরতা। এর শেষ কোথায়? আজকে কোন পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি আমাদের, আমি মনে করি আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, বিকজ আপনি এমন একটা কনসেপ্ট নিয়ে আজকে আমাদেরকে ইনভাইট করেছেন, যেটা আমি সৌভাগ্য মনে করি এই জন্যই যে আমাদের আসন্ন রমজান মাস খুবই সন্নিকটে। এই রমজান নিয়ে আলোচনা করার, রোজা নিয়ে আলোচনা করার এখনই মোক্ষম সময়, যেহেতু আমরা খুব সামনে এগিয়ে যাচ্ছি বিষয়টার, তো মানুষকে সচেতন করতে হবে। তাহলে এখানে বোঝা গেল আমি খাজা বাবা মাতাফি হুব্বুল্লাহ, হাজা হাবিবুল্লাহ, শাহেন শাহি অলি, আফতাবে অলি, সুলতানুল হিন্দ, হিন্দাল অলি, আতায় রাসুল, ইয়া শেখ সৈয়দ মাওলানা মহিউদ্দিন। এখন এই যে আমাদের খাজা বাবা আমাদেরকে বলতেছেন, কি বলতেছেন? উনি বলতেছেন যে মহানবীর একটি হাদিস উনি আমাদেরকে বলতেছেন যে হে ওমর শোনো, রোজা বা সিয়াম তোমাদেরকে তোমাদের দিল থেকে, তোমাদের অন্তর থেকে দুনিয়ার মোহমায়া যদি পরিত্যাগ করতে না পারে তাহলে ওটা হাকিকি রোজা নয়, সেটা দিয়ে তুমি কখনো আধ্যাত্মিকতার নির্যাসটুকু পাবে না। হ্যাঁ, সেটুকু একটিমাত্র উপকার হতে পারে, যে সেই উপকারটুকু কি? আমি যদি না খেয়ে থাকি তাহলে আমি গরিব মিসকিন যারা দুস্থ অভাবী মানুষ আছে তাদের যে ক্ষুধার জ্বালা, তাদের যে প্রতিনিয়ত সংগ্রাম করে তারা বেঁচে থাকে, না খেয়ে থাকে, পথে পথে ভিক্ষা করে, দুবেলা আহার জোটে না, সেই ফিলিংসটুকু আমি শুধু পেতে পারি। কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এর বাহিরে আধ্যাত্মিক এর কোনোই ভ্যালু নাই বা এটা কোনো ইম্পর্টেন্স নাই। এবং আমার বিজ্ঞ আলোচক এটাও একটু আগে বলেছেন যে কোরআনের কোথাও এটা বলা নাই যে ইন্নাল্লাহা মা'আস সাইমিনা, যে আমি সাইমিনা মানে সায়েম, যা রোজাদারদের সাথে থাকি বা যারা সিয়াম সাধনা করে থাকে তাদের সঙ্গে থাকি। এই স্টেটমেন্টটুকু, এই আয়াতটুকু কোরআনের কোথাও নাই। এমনকি আপনি শুনে আরও আশ্চর্য হবেন যে যেই ইবাদতগুলো দেখানো যায়, যেমন নামাজ যাকে সালাত বলা হয় আরবিতে, রোজা যাকে সিয়াম বলা হয় আরবিতে, হজ, জাকাত, কোরবানি, এই একটি বিষয়ের সাথেও আল্লাহ পাক কোরআনে থাকে না। তাহলে বলা আছে, তাহলে এই কথাগুলো কিন্তু আমাদেরকে বাবা জাহাঙ্গীর ধরিয়ে দিচ্ছেন। আমরা কিন্তু আগে পৃথিবীর মানুষ গবেষণা হয়নি। বাবা জাহাঙ্গীরের 28টি বই আপনারা পড়ে দেখুন। আমি আপনার মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তামাম জগতের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা বাবা জাহাঙ্গীরের বইগুলো সংগ্রহ করুন। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে অনুষ্ঠানের শেষে আপনি আমাদের এটার প্রোভাইড যারা করে বইগুলো আপনি অ্যাড্রেসটা দিয়ে যাবেন। এই 28টা বই আপনি পড়ে দেখুন, আপনার ভেতরে সমস্ত জড়তা কেটে যাবে, আপনি সত্য উপলব্ধি করতে পারবেন, আপনার বুকে কম্পন সৃষ্টি হবে। বাবা জাহাঙ্গীর বলতেছে যার বুকে কম্পন সৃষ্টি হবে না সে তো আবু জাহেল, এটা বাবা বলতেছেন। এখন
তাহলে আমি যেটা বলতেছিলাম যে তাহলে আল্লাহ কাদের সাথে থাকেন? আল্লাহ থাকতেছেন সবরকারী, ইন্নাল্লাহা মাস সাবিরিন, আমি সবরকারীর সাথে থাকি। মুত্তাকি, আমি মুত্তাকির সাথে থাকি। আমি মুহসিনের সাথে থাকি, সৎকর্মশীল। আমি থাকি মুমিনদের সাথে। এই যে চারটি বিষয়, সবরকারী বা ধৈর্যশীল, মুত্তাকি, মুহসিনিন এবং মুমিন, এই চারটির একটি বিষয় কিন্তু দেখানো যায় না। রোজা কিন্তু দেখানো যায়। আমি না খেয়ে আছি, আমি সেহরি খাচ্ছি, আমি ইফতার করছি, আমি সারাবেলা অফিস করি, ব্যবসা করি, চাকরি করি, যা কিছু করি, ছাত্র যে বয়সে আছে আমি খাচ্ছি না, আমাকে মানুষ দেখতে পাচ্ছে যে আমি খাচ্ছি না, এটা দেখানো যায় বাহ্যিক। কিন্তু আভ্যন্তরীণ এটা করে করে আমার জীবনের সাথে আমার স্বভাবগুলো পাল্টাচ্ছে কিনা, আমার চিন্তা চেতনা শুদ্ধ হচ্ছে কিনা, কোথায় সেই ব্যাখ্যা বিশ্লেষণ? আমি তো দেখতে পাচ্ছি না বাবা জাহাঙ্গীর ছাড়া, এই ব্যাখ্যা কেউ দিয়ে যায়নি। আমি আরেকটি মশহুর হাদিসের এখন উদ্ধৃতি দেব, যেটা মুসলিম এবং বুখারী হাদিসে রয়ে গিয়েছে। মহানবী বলতেছেন, যখন রোজা প্রবেশ করে, যখন রোজা, খেয়াল করেন, যখন রমজান প্রবেশ করে, তখন কি করে? বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানদের বহুবচনে শয়তানদের পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাহলে এখন যে এই যে রমজান বা রোজা বা রমজান প্রবেশ করছে, কোথায় প্রবেশ করছে? অন্তরে। ভক্তের, বান্দার, সাধকের অন্তরে রমজান প্রবেশ করছে। যদি অন্তরে প্রবেশ না করে তাহলে অন্তঃশুদ্ধি হবে না। তো আমার এই দেহ তো তৌহিদে বাস করে, আমার অন্তরটুকু তৌহিদে বাস করছে না। তাহলে এখানে প্রশ্ন আসছে যে আমি কে? হু অ্যাম আই? দ্য ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড সফিস্টিকেটেড কোশ্চেন দ্যাট দ্য ম্যানকাইন্ড এভার ডিসকভার্ড। কি বলেছেন বাবা জাহাঙ্গীর? যে নফসটা আমি। কুল্লু নফসিন জায়কাতুল মৌত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নফস। কুল্লু রুহিন জায়কাতুল মৌত, এই কথাটা কোরআনে একটি বারোত্তর বলেন। পৃথিবীর কোনো মনীষী, পৃথিবীর কোনো সুফি, আমি কাউকে ছোট করছি না, পৃথিবীর কোনো সুফি এই কোরআনিক ব্যাখ্যা দিয়ে যান নাই। বাবা জাহাঙ্গীর করেছেন যে আমাকে নফস বলা হয়। এই নফসের মুক্তি সিয়াম সাধনার মধ্য দিয়ে আসতে পারে। আমি যে আমার আমিত্বকে বর্জন করতেছি, তখন আমি কি করব? যখন আমি আমিত্বের বর্জনটুকু করব সিয়াম সাধনার মাধ্যমে, তখন আমি একা হয়ে যাব। কোরআনের আরেকটি জায়গায় মুমিন, সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলা হচ্ছে, উদুনি আস্তাজিব লাকুম, ফাকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। উদুনি সিঙ্গুলার, উদুনা বলে নাই। যদি উদুনা বলে তাহলে বহুবচন। একা হও, ডাকের জবাব সঙ্গে সঙ্গে পাবে। তাহলে আমি তো আল্লাহু 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 করতে করতে মুখ আমার পুরা মানে এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। আমি তো আমার প্রচণ্ড ঘাম ঝরিয়েছি সারা জীবন আল্লাহু আল্লাহু করতে করতে। আমি আল্লাহকে ডাকছি, আমি তো একাই, আমি একা ঘুরে আল্লাহকে ডাকছি, কিন্তু আল্লাহ তো জবাব দিচ্ছেন না। হোয়াট ইজ দ্য মিস্ট্রি বিহাইন্ড দিস? বিকজ আমি দেখতেছি আমি একা, কিন্তু আমি একা হইনি। আমার সিয়াম পালন করা হয়নি। আমি আমার লোভ মোহতে জর্জরিত, এখনও আমি আমার দুনিয়ার মোহ খায়েশে জর্জরিত। এখানে আরেকটি খুবই ইম্পর্টেন্ট কথা আছে যে আমি যে আমার আমিত্বটাকে ত্যাগ করব সিয়াম সাধনার মাধ্যমে, এখানে আমার সহায়তা কে করবে? আমি কি একা একা পারবো না। এখানে আবার আরেকটা বলা হচ্ছে, সূরা কাহাফের 16 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা কাহাফের দিকে প্রবেশ করো, কাহাফের দিকে যাও। তখন তোমরা কাহাফের দিকে যাও। কাহাফের দিকে গেলে কি হবে? তোমাদেরকে আমি আমার রহমতের ভান্ডার খুলিয়া দেব এবং তোমাদের কাজগুলোকে জীবন্ত এবং সহজ করে দিব। কোরআনের বাণী। কাহাফের দিকে যেতে বলতেছেন, এটা কিসের ইঙ্গিত? কোরআনে বলে না যে কাহাফের ভিতরে যাও। কাহাফের ভিতরে গেলে তো আপনি কামেল। কাহাফকে আপনি গুহাও বলতে পারেন। আচ্ছা, যদি আমি কাহাফকে গুহা বলি, কাহাফের বেঙ্গলি মিনিং হচ্ছে গুহা। এখন যদি আমি গুহা বলি তাহলে কি, আমি যদি গুহা তো আমার অ্যাভেলেবল না, আমার জিওগ্রাফিক্যালি আমার সব দেশে তো গুহা নাই। পাহাড় পর্বতেই তো গুহা থাকে, তাই না? তো যে দেশে পাহাড়ই নাই সে দেশে গুহা থাকবে কিভাবে? তা আমি গুহায় ঢুকবো কী করে? তাহলে এটা বুঝতে হবে যে এটার কোনো অ্যালিগোরিক্যাল রিপ্রেজেন্টেশন, রূপক রিপ্রেজেন্টেশন, যা হয়তো অন্যদিকে কিছু ইঙ্গিত করছে। কাহাফ হচ্ছে
রহমতের চাদর, যেখানে গেলে আপনি নীরব হয়ে যাবেন, নিস্তব্ধ হয়ে যাবেন, আপনার মনের সমস্ত খায়েশগুলো মিটে যাবে সর্বক্ষণের জন্য, সারা জীবনের জন্য। ওই কাহাফের দিকে বলা হচ্ছে, কারণ কি আপনি চেষ্টা করেন ঢোকার জন্য, ঢুকতে যাওয়ার মালিক এর আপনার সেই ক্ষমতা নাই। তাই বলা হচ্ছে পরের লাইনে আবার বলা হচ্ছে যে আমি আমার রহমত ভান্ডার তোমাদের জন্য খুলে দেব, মানে আমি রহমত করলে যেতে পারবা, নচেত পারবে না। এবং তুমি শুধু অ্যাটেম্প্ট নিতে পারো, চেষ্টা করে যেতে পারো, কিন্তু ফলাফল দেওয়ার দায়িত্ব আমার, আল্লাহর। এটা আল্লাহ বলছেন। আর তখন আমি তোমাদের কাজগুলোকে সহজ করে দেব, শিথিল করে দেব। গুরুর প্রয়োজনীয়তা কি? এখানে গুরুর একটি ভাইটাল একটা ইম্পর্টেন্স রয়েছে। রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিজু ওয়াকিলা, কোরআনের আয়াত। ফাত্তাখিজু ওয়াকিলা, উকিল ধরো। বিহোল্ড স্ট্রংলি, ফাত্তাখিজু, হোল্ড স্ট্রংলি, গ্র্যাব পিওরলি, হালকাভাবে না, শক্ত করে ধরো, যাতে না ছুটে যায়। এই একটু একটু করে ধরবো আবার ফসকে যাবে এরকম না, শক্ত করে, হোল্ড ইন টাইট। তাহলে এখানে উকিলা, এই যে পীর, এই যে গুরু, এই যে মুর্শিদ চলে আসে। এখন পীর তো ফার্সি শব্দ, এটা তো কোরআনে থাকবে না, এটাই স্বাভাবিক, যেহেতু কোরআন আরবি। তা আপনি পীর যদি সারা জীবন পীর খোঁজেন কোরআনে, পীর তো পাইবেন না। ওকিলা আমাদেরকে বুঝে নিতে হবে। আরবি ল্যাঙ্গুয়েজটা খুব দুর্বল, আমাকে ক্ষমা করবেন। কেন দুর্বল? কারণ আরবি ভাষার একটা শব্দের অনেকগুলো অর্থ করা যায়। আপনি ওকিলা বলা হয়েছে, কিন্তু আমাদের ওই যে আপনি হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান বা লোয়ার কোর্টে যান, হাইকোর্টে যান, ওখানে উকিল কিন্তু কি করে? জাজের, যারা জাজ, বিচারক, মাধ্যম, রাইট, রিপ্রেজেন্টেটিভ, তাই না? তা আপনি যখন আসামি যখন জজের সাথে কথা বলে, তখন কিন্তু তাকে একটা মাধ্যম নিতে হচ্ছে, একটা উকিল ধরতে হচ্ছে, যে উকিলটা সেই আসামির পক্ষে সাফাই গায় বা ডিফেন্ড করে, যে স্যার আমার আসামির এই প্রবলেমস, তাকে বিচারক পর্যন্ত তাকে কিন্তু উঠিয়ে দিচ্ছে, পৌঁছে দিচ্ছে কে? উকিলা। তো গুরু সেরকম ভূমিকা। দিস ইজ নট শুড বি অ্যাকচুয়ালি, দিস মাইট বি রাইট। গুরু কি করবেন? আপনাকে আপনার ভেতরের যে কালিমাগুলো আছে, সেই কালিমাগুলোকে উনি পরিষ্কার করে দিতে সাহায্য করবেন। কেন করবেন? আপনি তো একা হতে বলছে, আপনি তো একা না। আমার ভিতরে আমার বিজ্ঞ আলোচক বলে গিয়েছেন যে, ঠিক আছে, উনি বলেছেন যে আমিত্ব, নফসের সাথে খান্নাস মিশে দূষিত হয়ে গিয়েছে, আমি হচ্ছি শুদ্ধ, তযুক্ত হয়ে আমিত্ব হয়ে গিয়েছে। তাহলে আমি তো একা নই, তাহলে আমাকে একা হতে হবে, তাহলে ডাকের জবাব সঙ্গে সঙ্গে আমি পেয়ে যাব। সে একা হওয়ার জন্য গুরুর প্রয়োজন। বাবা জাহাঙ্গীর কি বলতেছেন? পৃথিবীতে এই কথা কেউ বলে না যে গুরু ধরাও শিরক। বাবা জাহাঙ্গীর বলতেছেন, বিকজ যতক্ষণ গুরু আছে ততক্ষণ আমিও একা নই। আমি আছি আমার এই দেহের মধ্যে, আমি আছি, শয়তান আছে, গুরু আছে। তাহলে আমি একা হয়েছি? হয়নি। তার মানে গুরু ধরাও শিরক। এটাই শেষ শিরক, গুরু ধরেই সাধনা করে, রাইট, এক্স্যাক্টলি, শিরকের পথ ধরেই যেতে হবে মুক্তির বারতা খুঁজতে। তাহলে আমরা সবাই শিরকের মধ্যেই ডুবে রয়েছি, তাই না? তো এই যে আত্মশুদ্ধির যে পথগুলো, সিয়াম সাধনার যে আত্মশুদ্ধির যে পথগুলো, যেই আমাদের প্রেসক্রিপশনগুলো দেওয়া হয়েছে কোরআনের প্রতিটি পরতে পরতে, আজকাল আমাদের আত্মশুদ্ধির কথা বলা হয়ে থাকে। এখন আত্মশুদ্ধি আপনি যদি গুরু ছাড়া করতে চান, পারবেন না। কেন পারবেন না? কারণ জগতের সমস্ত অলি গুরু ধরেই কিন্তু মুক্ত হয়েছেন। তাহলে খাজা বাবা কেন ওসমান হারুনি বাবার কাছে মুরিদ হতে গেলেন? কেন জালালউদ্দিন রুমি বাবায় শামসুত তাবরিজ বাবার কাছে মুরিদ হতে গেলেন? কেন ইমাম গাজ্জালি বাবায় আবু আলী ফারমাদি বাবার কাছে মুরিদ হতে গেলেন? আমার গর্ব থেকে কোরআন হেফজ করেও বড় পীর আব্দুল কাদের জিলানী 42 বছর বয়সেও মুরিদ হয়েছেন। ডেফিনেটলি। তাইলে অথচ আমাদেরকে কি শেখানো হচ্ছে? যে গুরু ধরার কোনো প্রয়োজনই নাই, সোজা আল্লাহকে ডাকো, আল্লাহকে পেয়ে যাবা। আর যদি সোজা আল্লাহকে ডেকে যদি আল্লাহকে পেয়ে যাই, তাহলে লক্ষ লক্ষ অলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ যে গুরু ধরে অলি হয়েছেন, যদি তাদের কথা সত্য হয়, তাহলে আপনাদের কথা মিথ্যা হয়ে যায়। আর যদি আপনাদের কথা সত্য হয়, তাহলে অলিদের কথা মিথ্যা হয়ে যায়। কারণ কে সত্য কে মিথ্যা আপনারাই বিচার করে নেন। এই যে আত্মশুদ্ধির যে বিষয়গুলো,
আমাকে বর্জন করতে হবে আমার আমিত্ব, উকিল ধরতে বলা হয়েছে। এগুলো বাবা জাহাঙ্গীর আমাদেরকে প্রতিটা পৃষ্ঠায় তার লেখনীতে আমাদেরকে বুঝিয়েছেন, ডাক দিয়েছেন। উনি নরসিংদী জেলার শিবপুর থানায় জয়নগর ইউনিয়নের লুকাঘাটা গ্রামে একটি সাধারণ স্কুল করেছেন। সম্ভবত বাংলার ইতিহাসে এই সাধারণ স্কুল কেউ আজ পর্যন্ত করেননি। কিন্তু আজকে বাবা জাহাঙ্গীরের দরবারে আমি এসে আমি অধম গোলাম, আজকে আমি দেখে গেলাম যে বাবা হাতে নাতে সাধনা শেখাচ্ছেন। কেউ 4 মাসের করছে, কেউ 40 দিন করছে, কেউ 1 বছর করছে, যার যার ক্যাপাসিটি অনুযায়ী সে করছে, সময়ের ফাঁকে কাজ বের করে করছে। এখন আমাদের মনে একটা প্রশ্ন সব সময় জেগে থাকে, এই যে আমার ভেতরে যে অদম্য আকাঙ্ক্ষা, যে অদম্য খায়েশ, এটার গুরু ঠাকুরটি কে? এটার গুরু ঠাকুরটি হচ্ছে খান্নাসরূপী শয়তান। এই খান্নাসরূপী শয়তানকে কিন্তু কোথাও থাকবার জায়গা দেওয়া হয় নাই, একমাত্র জিন এবং মানুষের অন্তর ছাড়া। দলিল সূরা আলী ইমরান বলতেছে, আমি একমাত্র জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাইলে মানুষ এবং জিন কেন ইবাদত করতে পারছে না? কে তাদেরকে বাধা দিচ্ছে? কোন ইভিল ফোর্স, কোন নেগেটিভ ফোর্স তাকে বাধা দিচ্ছে সিয়াম পালন করতে, আমিত্বকে বর্জন করতে? খান্নাস। এই খান্নাসকে ঝেঁটিয়ে বিদায় করতে আমাদের একজন সম্মুখ গুরুর প্রয়োজন, যে গুরু আমাদেরকে পথ দেখাবে যে কিভাবে নিজেকে পরিতৃপ্ত করা যায়, শুদ্ধ করা যায়। আমার সামনে আছেন জনাব জাবের ভাই, তিনি আমার চেয়ে সুন্দর বক্তব্য পেশ করবেন বলে আমি আশা রাখি। এ বলে আমি বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লুৎফর রহমান বাদন ভাই, আমাদেরকে সুস্পষ্টভাবে তরিকত হাকিকতের বিশেষ বিশেষ বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরছেন। আশা করি সহজ সরল মানুষ আমরা অনেকেই অনেক কিছু বুঝতে পারবো, এবং কোরআনের চমৎকার কিছু আয়াত তুলে ধরছেন। সূরা মুমিনের 60 নম্বর আয়াত, ফাকালা রাব্বুকুম উদ্দুনিয়া আস্তাজাব লাকুম, এই বিষয়গুলো উনি চমৎকার একটি ব্যাখ্যা করছেন। এবার আমরা সুফি দর্শনে সিয়াম, সেহেরি এবং ইফতার, এই তিনটি বিষয় ইত্যাদি আরও অনেক কিছু বিষয় নিয়ে আমাদের বিশেষ অতিথি কাজী জাবের আহমেদ ভাইজান বিশেষ আলোচনা করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ জীবন ভাইকে যে আজকের এই সিয়াম সাধনার বিষয়ের উপরে যে আলোচনা, সুফি দর্শনের যে সিয়াম সাধনার উপরে আলোচনা, এখানে বিজ্ঞ আলোচকগণ অনেক সুন্দর আলোচনা করেছেন। এর বাহিরে বলারও কিছু থাকে না। তারপরও জীবন সিদ্দিকী ভাই আমাকে একটু জায়গা করে দিয়েছেন কিছু বলার জন্য, তো জীবন সিদ্দিকী ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সিয়াম মূলত মাহে রমাদান সিয়ামের মাস। সিয়াম একটা, মাস একটা। মাহে রমাদান সবচেয়ে, যত মাস আছে সবচেয়ে বরকতময় মাস বলা হয়েছে এই সিয়ামের মাসকে, রোজার মাসকে। তো সুফি দর্শনে আজকাল সমাজে সুফি দর্শনে যে সিয়াম, সেই সিয়ামটাকে, সেই রোজার কথাটা প্রচার হয় না। এটা উদ্দেশ্যমূলকভাবেই প্রচার করা হয় না। শুধু আনুষ্ঠানিক যে সিয়াম, রূপক যে সিয়াম, অনুষ্ঠানিক যে সিয়াম, সেইটার প্রচার হয়। এবং এবাদতের ভিতরে যত এবাদতই আছে, সালাত, সিয়াম, জাকাত, হজ, কুরবানি, সবগুলোই মেজাজি দর্শনটা প্রচার হয়। কিন্তু সুফি দর্শন, হাকিকি দর্শনটা প্রচার হয় না, মূল দর্শনটা প্রচার হয় না। উপরের পার্টটা যেটা বিউটি বলা হয়, বিউটিটা প্রচার হয়, কিন্তু রিয়ালিটি কিংবা কোয়ালিটি এটার প্রচারটা খুব কম হয়। তো আমাদের মূল জিনিস হচ্ছে রিয়ালিটি, যে মূল সেটা। তো এখন সিয়াম আরবি শব্দ, এই সিয়ামের সাথে কিছু বিষয় আছে জড়িত এই সিয়ামের ভিতরে। যেরকম সিয়াম করতে গেলে সেহরি করতে হয়, ইফতার করতে হয়,
জাকাত দিতে হয় এবং কদর হয়, কদরের পরে ঈদ হয়। তো এই সমস্ত বিষয়গুলা এই সিয়ামের ভিতরেই অবস্থান করে। এর জন্য আমরা কুরআনুল মাজিদে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইখানে আজীবন সিদ্দিকী ভাইজানের মাধ্যমে দর্শকদেরকে যদি আমি এই বিষয়টা একটু খোলাসাভাবে বলতে চাই, তাহলে এইখানে আমার মুর্শিদ ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত এই যে বইটি সবাই দর্শকদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন, কোরআনের দৃষ্টিতে, কোরআন ও হাদিসের দৃষ্টিতে রোজা ও ইফতার, চেরাগে জান শরীফ ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত এই বইটি যদি কেউ পাঠ করে, তাহলে পরে সিয়াম সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা, মানে সুফি দর্শনে যে মূল সিয়াম, হাকিকি সিয়াম, আসল রোজা, এই জিনিসটা বুঝতে পারবে। এবং আমি যে কোরআনের আয়াতটা পাঠ করলাম সূরা বাকারার 183 নম্বর আয়াত, এই যে কুরআনুল মাজিদ, এই কুরআনুল মাজিদটা শব্দে শব্দে হুবহু অনুবাদ করেছেন এবং কিছু ব্যাখ্যা শব্দে শব্দে হুবহু অনুবাদ, যাহা কালান্দার বাবা জাহাঙ্গীর, ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর আগে পৃথিবীতে কেউ শব্দে শব্দে হুবহু অনুবাদ করেনি। এটি বিরল, অতুলনীয়, অসাধারণ, অসম্ভব। এবং এই কোরআনের যে হুবহু অনুবাদ, শব্দে শব্দে অনুবাদ অনেকেই করেছেন, হাজার হাজার কোরআনের অনুবাদ হয়েছে, তাফসির হয়েছে, ব্যাখ্যা হয়েছে, কিন্তু শব্দে শব্দে হুবহু অনুবাদ হয় নাই। এখন অনেকেই করতেছেন বাবা জাহাঙ্গীরের দেখা দেখি, এটা আমরা তাদেরকে সাধুবাদ জানাই। যে যে গবেষণাই করুক, সেই গবেষণাটাই আন্তরিক হইতে পারে, তার যতটুকু উপলব্ধি সে ততটুকুই করেছেন, এর মধ্যে আমাদের কোনো বিরোধ নাই। তো আমি এইখানে দর্শকদের বুঝার ক্ষেত্রে, সহায়তার ক্ষেত্রে এই সূরা বাকারার যে রোজার উপরে, সিয়ামের উপরে 183 নম্বর আয়াতটা আমার মুর্শিদ কেবলা কালান্দার বাবা জাহাঙ্গীর কিভাবে এটার অনুবাদ করেছেন, আমি একটু দর্শকের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই শব্দে শব্দে। আমার মনে হয় তাদের জন্য একটু সহায়ক হবে। সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া ও হে, আইয়ুহাল্লাযীনা যাহারা, আমানু ঈমান আনিয়াছ, কুতিবা ফরজ করা হয়েছে। কুতিবা শব্দের অর্থ হচ্ছে ফরজ করা। এই আমরা কিন্তু অনেকেই জানি না ফরজ এটা কি আরবি শব্দ? না, ফরজ কিন্তু আরবি না, এটা হচ্ছে ফার্সি শব্দ। এই ফরজের আরবি হচ্ছে কুতিবা। এখন এই যে একটা অজানা তথ্য আমরা আজকে জানতে পারলাম দর্শকের উদ্দেশ্যে, এটা অতুলনীয়। সবাই আমরা ফরজ জানি, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, কোরবানি ফরজ, কিন্তু নামাজ ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ, কোরবানি ফার্সি শব্দ, হজ সেটা আরবি শব্দ, কিন্তু আপনার এই যে ফরজ এটাও ফার্সি শব্দ, এটা আরবি না। কুতিবা শব্দের অর্থ হচ্ছে ফরজ, ফরজ করা হয়েছে, অত্যাবশ্যক, বাংলা, অবশ্যই পালনীয়। আচ্ছা, আলাইকুম তোমাদের উপর, আলাইকুম অর্থ তোমাদের উপর, সিয়ামু রোজা, কামা যেমন, কুতিবা ফরজ করা হয়েছে, কুতিবা ফরজ করা হয়েছিল, আলা উপরে, আল্লাযীনা যাহারা, মিন হইতে, কাবলিকুম তোমাদের পূর্বে, আলাল্লাকুম হয়তো তোমরা, সম্ভবত তোমরা, তাত্তাকুন তোমরা তাকওয়া করো। তাহলে পুরা অর্থটা করেছেন, ওহে যাহারা ঈমান আনিয়াছ, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা যেমন ফরজ করা হয়েছিল তাহাদের, যাহারা তাহাদের উপর তোমাদের পূর্ব হইতে,
তোমরা তাকওয়া করিবে, সম্ভবত তোমরা তাকওয়া গ্রহণ করিবে। আমি এটা আরবি পড়তে পারি এবং এটার অর্থটাও বলতে পারি, কিন্তু আমি শুধু বোঝানোর জন্য যে বাবা জাহাঙ্গীর কত সুন্দরভাবে, কত পরিশ্রম করে এই শব্দে শব্দে হুবহু অনুবাদ এবং কিছু ব্যাখ্যা এই কোরআনুল মাজিদের মধ্যে দিয়েছেন। আপনারা যদি কেউ, এই আপনার জীবন ভাইয়ের মাধ্যমে আমরা জানাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, এই কোরআনুল মাজিদ সংগ্রহ করে এইখানে 15 পারার হুবহু অনুবাদ এবং কিছু ব্যাখ্যা আছে। আপনি সমস্ত কিছু জানতে পারবেন কোরআনুল মাজিদের, কোথায় কি আছে। আপনার সামনে কেউ একটা আয়াত পড়ে তার ভুল বিকৃত অর্থ করতে পারবে না, আপনি ধরে ফেলতে পারবেন, সঙ্গে সঙ্গে সুযোগ রাখে।